لبيك اللهم لبيك لبيك لا লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে প্রকম্পিত হল পবিত্র আরাফাতের ময়দান। نعمة لك والملك পাপ মুক্তি আর আত্মশুদ্ধির আকুল বাসনায় ইসলামের অন্যতম প্রধান স্তম্ভ পবিত্র হজ পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফজরের পর গোটা দুনিয়া থেকে আগত ২৫ লক্ষাধিক মুসলমান ঐতিহাসিক আরাফার ময়দানে উপস্থিত হন। لك والملك আরাফার ময়দানের মসজিদে নামিরায় জোহরের নামাজের আগে পবিত্র হজের খুতবা দেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ ডক্টর মাহের আল মুয়াইকিলি। পরে পাপ পঙ্কিলতামুক্ত জীবন পালনের পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চান হাজিরা। একই সাথে ফিলিস্তিনের নিপীড়িত গাজাবাসীর জন্য দোয়া চান তারা। فإن من كان من أهل التقوى এরপর জোহর ও আসরের নামাজ একসাথে আদায় করেন সবাই। সূর্যাস্ত পর্যন্ত তারা আরাফাতের ময়দানে অবস্থান করে আল্লাহ তাআলার জিকির আজগরে ও ইবাদত বান্দেগিতে মশগুল থাকবেন। এরপর মুজদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করবেন এবং মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করে সারা রাত সেখানে অবস্থান করবেন। মিনায় জামারাতে নিক্ষেপ করার জন্য ৭০টি কঙ্কর এখান থেকেই সংগ্রহ করবেন হাজিরা। মুজদালিফায় ফজরের নামাজ পড়ে পুনরায় মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। ১০ জিলহজ মিনায় পৌঁছানোর পর প্রথমে মিনাকে ডান দিকে রেখে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন তারা। এরপর আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি ও মাথার চুল ছেটে এরপর মিনায় রাত্রি যাপন করে দুপুরের পর থেকে সূর্যাস্তের পূর্ব পর্যন্ত হাজিরা বড়, মধ্যম ও ছোট শয়তানের ওপর ৭টি পাথর নিক্ষেপ করবেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।